গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। ফের এক দফায় 4% ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছিল। সেই গত 30 মে সকালে ডিএ সহ মে মাসের বেতন ঢুকে গিয়েছে প্রায় সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। শুধু মহার্ঘ ভাতাই নয়, এবার সামনে আরও সুখবর অপেক্ষা করছে সরকারি কর্মচারীদের জন্য। আগে গত 21 ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সেই বর্ধিত ডিএ রাজ্যের সরকারি কর্মীদের পকেটে ঢুকেছে। এরই মধ্যে এবার আরও 4% রাজ্যের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরাই মে মাসের শেষের একদিনে আগে বেতন পেয়ে গিয়েছেন। প্রসঙ্গত, এর আগে 10% হারে ডিএ পেতেন রাজ্যের সরকারি কর্মীরা। বর্তমান তা বেড়ে 14%। বিগত সময়ে 3 দফায় ডিএ বৃদ্ধির পর বর্তমান 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ, রাজ্য বাজেটের দিনও সরকারি কর্মীদের আরও 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও তাতে একেবারেই খুশি নন তারা। সমানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ডিএ বৃদ্ধির পর দেখতে গেলে মোটের উপর সব ধরনের চাকরিজীবীর ক্ষেত্রেই গড়ে প্রায় 800 টাকা মতো বেতন বেড়েছে। এদিকে ডিএ বৃদ্ধির পর আরও এক সুখবর। নিয়ম অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মীদের। বেসিক পের উপরে 3% বেতন বাড়ে। ফলে এই মাসের পাশাপাশি আগামী মাসেও ফের কিছুটা বেতন বাড়বে রাজ্যের সরকারি কর্মীদের। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।